সেই পত্রিকার সম্পাদক মাহমুদ রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। একজন সম্পাদকের বিরুদ্ধে আপনি যখন দুর্নীতি করবেন, তখন যখন সংবাদকর্মীরা নিউজ করবে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, সেই প্রতিবাদেই আমাদের আজকের মানববন্ধন। ঠাকুরগাঁও প্রেস ক্লাব তথা জেলার কর্মরত সকল সংবাদকর্মী এই মানববন্ধনে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে একাত্মতা ঘোষণা করবে এবং রাজপথে নামবে। মাহমুদুর রহমান একটা আদর্শের নাম, মাহমুদুর রহমান একটা বিপ্লবী চিন্তার নাম, মাহমুদুর রহমান সত্য এবং ন্যায়পরায়ণতার নাম। মাহমুদুর রহমান সাহেবই বাংলাদেশের সর্বপ্রথম স্বৈর শাসকের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলেছিল, নিজের জীবনকে তোয়াক্কা না করে, নিজের উপরে অত্যাচার নির্যাতনকে তোয়াক্কা না করে। এরকম একটা বিরল নিঃস্বার্থ নির্লোভ মানুষ। উনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, সরকারের সচিব ছিলেন এবং সরকারের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে নিঃস্বার্থভাবে এবং লোভ লালসার ঊর্ধ্বে থেকে সাংবাদিকতা করছেন, দৈনিক আমার দেশ পরিচালনা করছেন। উনি এখন পর্যন্ত কোনো লেখা, কোনো প্ররোচনায় পড়ে, কোনো আক্রোশের শিকার বশবর্তী করার জন্য উনি কখনো নিউজ করেন নাই। তার পত্রিকায় এই ধরনের নিউজ হয় নাই। সত্য এবং ন্যায়ের জন্যই উনি বলেছেন। আজকে আপনারা দেখেছেন যে বিগত স্বৈরাচারী সরকার, পতিত সরকারের সময়, আওয়ামী লীগের সময় কিভাবে তার উপরে নির্যাতন করা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আদালত প্রাঙ্গণে রক্তাক্ত করা হয়েছে। তাকে নিয়ে রিমান্ডে কিভাবে তার কাপড় চোপড় খুলে নির্যাতন করা হয়েছে আপনাদের সকলের জানা আছে। তারপরে উনি দমে যাননি, উনি আপোষ করতে পারতেন, উনি ব্যালেন্স করতে পারতেন। মাহমুদুর রহমান ব্যালেন্স করার মানুষ না, উনি স্পষ্ট ভাষার মানুষ, স্পষ্টবাদী মানুষ। এই মাহমুদুর রহমান আজকে এই পতিত সরকারের পরে যে সরকার বর্তমানে চালু রয়েছে, সেই সরকারের আমলে আজকে ওই পূর্ববর্তী সরকারের দোসররা, যাদের নামে দুর্নীতি দমন কমিশন তারা যে তদন্ত করেছে, সেটাই উনি পত্রিকায় লিখেছেন। এর বাইরে উনি উনার কোনো ব্যক্তিগত মতামত দেন নাই। কিন্তু আজকে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারেন নাই। কি কারণে? এই দুর্নীতি দমন কমিশনকে খেপানো যাবে না, কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে যোগাযোগ যদি করা যায়। কিন্তু সাংবাদিক এর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যায়। আমরা দেখেছি যে এই ঠাকুরগাঁয়ে অনেক সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের নামে মামলা করা হয়েছে, গোটা দেশে তাই হয়েছে। সাগর রুনির ঘটনা আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে এই মাহমুদুর রহমান, তার উপরেও এই সময়ে কেন তার বিরুদ্ধে মামলা হলো আমরা বুঝতে পারি না। কেন স্বৈরাচারের দোসররা এখনো এই দেশের মাটিতে প্রচ্ছন্ন ছায়া দিচ্ছে তারা? এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে দেখতে হবে। আজকে যদি আপনারা সাংবাদিক বৃন্দ এক থাকেন, আজকে গোটা দেশের জনগণ যদি এক থাকে, তাহলে আমরা এটাকে পরাস্ত করতে পারবো। আমি অনতিবিলম্বে তার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেই মামলাকে খারিজ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা কোর্টের পক্ষ থেকে, যে কোনো জায়গা থেকে সেই মামলা যেন অনতিবিলম্বে বাতিল করা হয় এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে যেন নির্বিঘ্নে সাংবাদিকরা সকলের নামে লিখতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংবাদকর্মী, মজলুম সংবাদকর্মী, সম্পাদক, প্রকাশক জনাব মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছি এবং ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট সেই মেঘনা গ্রুপের কথা বলতে চাই। আমার হাতে দেখছেন মোবাইল, এখানে বিভিন্ন দলের, বিভিন্ন জায়গার, বিভিন্ন পত্রিকা সেই সংবাদটি উঠে এসেছে, মেঘনা গ্রুপ 1 লাখ কোটি টাকা পাচার করেছে।
বন্ধুরা আমার, এটা আমার কথা নয়, এটা পত্রিকার কথা নয়, এটা দুদকের অভিযানে এ কথা বেরিয়ে এসেছে। সেই সাথে আরো বেরিয়ে এসেছে তার সকল ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সরকার জব্দ করেছে, সব সরকার দেখেছে 1 লাখ কোটি টাকা পাচার করেছে। আমরা কি করেছি সেটা প্রকাশ করেছি বিভিন্ন মিডিয়া মাধ্যম। কিন্তু আপনাদের হয়তো মনে আছে, ফ্যাসিস্ট সরকার আমার দেশে এই জন্য তাকে 136টি মামলায় আবদ্ধ করেছিল। বন্ধুরা আমার, নির্যাতন করেছিল। বন্ধুরা আমার, জেল খেটে দেশান্তরী হয়েছিল। কিন্তু যখন আপনার 5ই জুলাইয়ের 36 জুলাইয়ে বিপ্লব ঘটেছে, আমার দেশের মাটিতে দেশের সেই প্রিয় সন্তান এসে শুরু করেছে তার লেখনী কাজ দৈনিক আমার দেশ। যুদ্ধ সংগ্রাম করে ভাড়া করা জায়গায় ভাড়া অবস্থায় নিজের শক্তি দিয়ে লড়তে চেয়েছে, বাংলার মানুষের কথা বলতে চেয়েছে। আমরা জানি তিনি মজলুম সাংবাদিক। তিনি যখন সত্য কথাগুলো লিখতে চাইলেন, তিনি একের পর এক ফাঁস করছেন সেই ফ্যাসিস্ট সরকারের সমস্ত কিছু, ঠিক তখনই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মামলা চাপিয়ে দেওয়া হলো।